একসময় বামেদের দখলে ছিল এই জামুরিয়া বিধানসভা কেন্দ্র। 2021 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মনোনীত করেছিল সেখানকার মানুষজন। তারা ভেবেছিলেন যে বিদ্যুতের পরিষেবা পাবেন, পানীয় জলের পরিষেবা পাবেন, সেগুলো তো পেলেন না। আচ্ছা, তাহলে রাস্তাঘাট নিশ্চয়ই ঢেলে সাজিয়ে দিয়েছেন সেখানকার বিধায়ক। একবার রাস্তাঘাটের ছবিটা, আপনাদের ছবিটা পরিষ্কার হয়ে যাবে যে এলাকায় কতখানি উন্নয়ন করেছেন সেখানকার বিধায়ক। দেখুন, একেবারে খানাখন্দে ভরা রাস্তা। তাহলে বিধায়ক পানীয় জলের পরিষেবা দিলেন না, অন্যদিকে বিদ্যুতের পরিষেবা দিলেন না, অন্যদিকে রাস্তাঘাটের পরিষেবাটা দেখুন। জামুরিয়ার বিভিন্ন এলাকার যে রাস্তার যে ছবি উঠে আসছে তা কিন্তু বেহাল, একেবারে মরণ ফাঁদ হয়ে আছে। সব জায়গার কথা বাদ দিলেও জামুরিয়ার মূল যে বাজার, সে বাজার ঢোকার রাস্তা যদি এই হাল হয়, তাহলে তার আউটসাইডের যে রাস্তা খারাপের যে অভিযোগ, সে অভিযোগ তো আছেই। বৃষ্টি নেই, কোনো কিছুই নেই, কিন্তু তাতেও কিন্তু একেবারে পুকুরের মনে হচ্ছে যে রাস্তা ভেঙে পুকুর হয়ে গেছে, এবং এর ওপর দিয়েই বিপদ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার অবস্থা অনেক খারাপ, রাস্তার অবস্থা 5 বছর থেকে রাস্তা ঢোকা যেত, রাস্তা তো একদমই খারাপ চলছে একদম। তো এটা কোন রাস্তা? মানুষজন জামুরিয়া বাজার, এটা জামুরিয়া বাজারে ঢুকছে, বাইপাস হয়ে করে আমাদের জামুরিয়া বাজারে ঢুকছে। তো এই রাস্তাটা কি মেরামতি হচ্ছে না? না না না, হচ্ছে না। একবারে মরম তো ফেলাই দিল, বাইকওয়ালারা পড়ে গেছিল এখানে। রাস্তা হচ্ছে না সারাই? না, ওখান থেকে জল, একটা পাইপ ফাটা আছে, ওই জন্য জল আসছে ওখান থেকে। দুর্ঘটনা ঘটছে না, জাম লেগে যাচ্ছে, এখানে গাড্ডা আছে। শহরের প্রাণকেন্দ্রের রাস্তা যদি হয়, বাকি রাস্তা নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। আমজনতার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ঠিক কতখানি কাজ করেছেন হরিরাম সিং সেখানকার বিধায়ক, সবটাই দেখাচ্ছিলাম। তবে কথায় বলে, যদি শিল্প থাকে সেখানে কর্মসংস্থান হয়। পাঞ্চল, তাহলে নিশ্চয়ই সেখানে কর্মসংস্থান হয়েছে না? সেখানে কর্মসংস্থান একেবারে তথৈবচ অবস্থা। সেখানকার যে বাসিন্দারা, লোকাল যে ছেলেমেয়েরা, তারা কর্মসংস্থান সেখান থেকে পাচ্ছেন না। তাহলে কারা পাচ্ছে? যারা বহিরাগত, যারা নাকি মোটা অঙ্কের টাকা দিচ্ছে, তারাই নাকি সেখানে কাজ পাচ্ছে। তাহলে এলাকায় হলোটা কি? একদিকে উন্নয়ন হচ্ছে না, রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, বিদ্যুৎ পরিষেবা নেই, কর্মসংস্থানটাও নেই। তাহলে মানুষজন কিসের ভরসায় এই জনপ্রতিনিধিদেরকে বেছে নিয়েছিল? কিসের ভরসায় তারা ভোট দিয়েছিল? এখন কি তারা হতাশ? কি বলছেন তারা, শুনুন একবার। তাহলে কি বাড়িতে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে বাড়িতে এখন হয়ে আছে কিছু। কি হয়ে আছে? মানে সব যে টোটাল বাড়িতে যে চাকরি হয়েছে তা হয়। আচ্ছা, প্রচন্ড কালি, কত চাকরি নাই, চাকরি নাই, কেন আপনার টোটাল বাড়িতে যে চাকরি হয়েছে তা। কারখানা রয়েছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, প্রচুর, সব বাইরের লোক, কিন্তু মেশিন আমাদের গ্রামের লোক বসে আছে, গ্রামের ভালো ভালো ছেলে বসে আছে। শিক্ষিত যারা, তারা হ্যাঁ, শিক্ষিত ছেলে। কারখানা রয়েছে, আপনি এমনি বলুন। কারখানা রয়েছে, কারখানা আছে, সব পাচ্ছেন? কারখানা আছে, কারখানার জন্য শুধু আমরা কালি পাই, আমরা কোনো ফ্যাসিলিটি পাই না, ফ্যাসিলিটি কিছু কোনো ফ্যাসিলিটি না, শুধু কালি। আর কালির সম্বন্ধে যখনই আমরা আন্দোলন করি, তখনই কিছু শাসক দলের নেতা আছে, তারা গিয়ে ওখানে হাতটি পাতে পকেটে ভরে তারপর চলে আসে। তারপর ওরা যেমনটা তেমনি। শুনলেন নিশ্চয়ই ভোটাররা কি বলছেন? হাত পেতে ভোটটা নিচ্ছেন, তারপরে পকেটে ঢুকিয়ে তারা চলে যাচ্ছেন। 5টা বছর একেবারে নিশ্চিন্ত, এলাকার উন্নয়ন হোক আর উন্নয়ন নাই বা হোক, তারা তো ভোটে জিতে গিয়েছেন, ভোট বৈতরণী তারা পার করে ফেলেছেন। তাহলে এই বিধায়ক, জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং, তাকে তো একবার রিপোর্ট কার্ডের তালিকায় আমাদেরকে ফেলতেই হচ্ছে, কেননা মানুষজন তাদেরকে ভোট দিয়ে এসেছেন। তাহলে একবার আমরা নজর রাখি বিধায়কের রিপোর্ট কার্ডে। রিপোর্ট কার্ডে প্রথমে আমাদের লক্ষ্য থাকবে কোনটাতে? বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে একেবারে ডাহা ফেল করেছেন বিধায়ক হরিরাম সিং, কারণ এখনো পর্যন্ত মানুষজন পরিষেবা পাচ্ছে না। এবার একটু রাস্তাঘাটের দিকে নজর দিই। রাস্তাঘাটেরও তথৈবচ অবস্থা, সেখানেও একেবারে পুরো ফেল করেছেন হরিরাম সিং। আর এলাকার উন্নয়ন, তাহলে উন্নয়নের জায়গাটা কোথায়? স্বাভাবিক বিষয়, সেখানে ফেল করেছেন হরিরাম সিং। মানুষজন সেই কথা বলছে, কথা আমরা নয়, মানুষজন রিপোর্ট কার্ডে সেই মার্কসটা দিচ্ছে। আর এবার দেখুন এলাকা পরিদর্শন, অর্থাৎ কতবার, 5 বছরে তিনি কতবার এলাকায় গিয়েছেন? 2বার থেকে 3বার, আর সেখানে পুরোপুরি ফেল করেছেন। আম জনতাই তাকে ফেল করিয়ে দিয়েছে। তবে তাহলে কি বিধায়ক কোনো বিষয় পাশ করেননি? না, তিনি পাশ করেছেন। কোন বিষয় পাশ করেছেন দেখুন, তিনি বঞ্চনাতে পাশ করেছেন। মানুষজনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতিশ্রুতি পূরণ করবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করেননি বিধায়ক। তাই বঞ্চনার ক্ষেত্রে একেবারে ফুল মার্কস পেয়ে পাশ করেছেন বিধায়ক হরিরাম সিং। আচ্ছা, বিধায়ক তো মার্কস পেয়ে পাশ করলেন কোনটাতে? বঞ্চনাতে। তিনি 5 বছর ধরে এলাকায়
একবার থেকে দুবার এসেছিলেন, হাত জোড়ো করে ভোট চেয়েছিলেন, কিন্তু বিদ্যুৎ পরিষেবা নেই, পানীয় জল নেই, রাস্তা নেই, তাহলে আছেটা কি? শাসক বিরোধী এই নিয়ে তো বারবার কথা বলছে, আকচাকচি চলছে, একবার শোনাই।